রাধা নামের যে মহিমা গো মদন মোহনে জানে রাধা নামের যে মহিমা গো মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে ওই যে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে ওরে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে ওই যে রাহা রাহা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে ও যে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে ওই যে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে ও যে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে হায় গো যমুনা পুলিনে হায় গো যমুনা পুলিনে হায় গো যমুনা পুলিনে হায় গো যমুনা পুলিনে ওই যে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে ওরে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে হায় গো যমুনা পুলিনে হায় গো যমুনা পুলিনে ওরে রাধা নামে বাঁশি যমুনা পুলিনে ওরে রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে তোমরা জুকার দেহ গো আমার রাধা রানী নামে জুকার দেহ গো আমার রাধা রানীর নামে বৃন্দাবনের অপাকৃত নবীন মদ কাম বীজ কাম গায়ত্রীতে হই যাহার পাশ আজ সে বৃন্দাবনের প্রেমময়ী রাধা রানী বেলি অবসান কালে গিয়েছিলেন ওই যমুনার তীরে জল আনার জন্য, কিন্তু প্রেমময়ী রাধা রানী যখন গিয়েছিলেন জল ভরিবার জন্য যমুনার তীরে, ওই যমুনার তীরে গিয়ে রাধা রানী এমন এক রূপের মানুষ দেখলেন যে রূপের মানুষ দেখিয়া রাধা রানী আর তার মধ্যে স্থির হয়ে রইতে পারলেন না। তাই তো যমুনার ঘাট থেকে ঘরে ফিরে এসে আর মরম সখী ললিতার কাছে জিজ্ঞেস করছেন, ললিতা গো ললিতা, আমি আজ বেলি অবসানে কেন গিয়েছিলাম ওই যমুনার তীরে রে? যমুনার তীরে গিয়ে আজ আমি জল ভরতে পারলাম না। আমারে বলতে যা ছিল রে সখী সব কিছু যেন আমি গোবিন্দ চরণে আজ অর্পণ করে এলাম। ললিতা বলছে, রাধে কি রূপ তুমি দর্শন করলে, আর ওই যমুনার তীরে কি হয়েছে তুমি আপন মনে করে আমার কাছে তোমার মনের কথা খুলে বলো। রাধারানী বলছে, ললিতা গো আমি কি দেখেছি জানো? ওই যমুনার তীরে গিয়ে আমি কি দেখলাম জানো? ওই যমুনায় যাইয়া স্বামীকে দেখিয়া করে আইলাম বিনোদিনী হয়ে আমি যমুনায় যাইয়া স্বামীকে দেখিয়া ঘরে আইলাম বিনোদিনী। সে যে বিরলে বসিয়া কাঁদিয়া আজ কাঁদিয়া বসে যে বিরলে
কানি গো ললিতা আজ দেহায় সে মোরূপ কানি আজি দেহায় সে মোরূপ কানি গো ললিতা দেহায় শ্যামরূপ কানি আজ নিজ করূপ রাখিয়া কপাল যেন মহাযোগিনী পাড়া নিজ করূপ রাখিয়া কপাল মহাযোগিনী পাড়া। রাধারানী কি করছে? নিজের হাত নিজ করু পরো, ওই হাতের আরো একটা নাম কর। রাধারানী ললিতার সম্মুখে বসে বলছেন, ললিতা রে আজ কি হয়েছে জানো? নিজ করু পরো রাখিয়া কপাল মহাযোগীর পাড়া। আমার দুটি নয়নে বহিছে সগনে ওই আমার দুটি নয়ন ওই আমার দুটি নয়নে যেমন শ্রাবণ মেঘের ধারা রে ললিতা শ্রাবণ মেঘের ধারা ও যেন শ্রাবণ মেঘের ধারা গো ললিতা শ্রাবণ মেঘের ধারা। ললিতা কি বলবো আমি আমার কথা? পরাণ বধূকে যখন আমি দেখেছিলাম, ওই পরাণ বধূকে যখন আমি জলের ঘাটে দেখেছি, জলের ঘাটে দেখা মাত্র আমার মধ্যে যে আমার মান কুলমান ছিল, মান কুলমান সবকিছু আমি আমার গোবিন্দ চরণে সমর্পণ করে দিলাম। ললিতা রে আজ আমি কেনই বা গেলাম ওই যমুনার তীরে বলতে পারি না। যদি জানতাম যমুনার তীরে গেলে এমন হবে, তাহলে আজ আমি যমুনার তীরে যেতাম না। তাহলে শোনে ললিতা, কেন আজ আমি যমুনার তীরে গেলাম? ললিতা গো ও ললিতা কেন গেলাম আমি যমুনার তীরে? ও ললিতা গো আমি কেন গেলাম ওই না যমুনার জলে কেন গেলা যমুনার জলে রে সজনী কেন গেলাম আমি যমুনার জলে? হয়ে আমি কেন গেলাম যমুনার হরে জলে গো? আমি কেন গেলাম যমুনার জলে? সেটাই নন্দের
দুলালো চাঁদ পাতিয়ারু রূপের ফাঁক সেটাই ব্যাগ ছলে কদমের মূলে সেটাই নন্দের দুলালো চাঁদ ওরে পাতিয়া রূপের ফাঁক ব্যাগ চলে কদমের রাধারানী বলছেন ললিতা আমি কেনই বা গেলাম ওই যমুনার তীরে যমুনার তীরে গেলে জানতাম যদি এমন হবে আজ আমি কখনো যেতাম না ওই যমুনার তীরে ললিতা রে শোন তুই আমার দুঃখের কথা কেমন করে আমি আজ যমুনার তীরে গেলাম ললিতা রে সামে দিয়া হাস্য সুদাচা অঙ্গ ছোটা হাতাটা আমার আঁকি পাখি তাহাতে পড়িল ও সখী রে সখী রে দিয়া হাস্য সুদাচা অঙ্গ চটায়া আঁকি পাখি পাখি তাহাতে পড়িল ও সখী রে ও সখী রে স্বামী দিয়া হাস্য সুদাচা তরঙ্গ ছটায়া আমার আঁকি পাখি বন্ধুতে পড়িল ও সখী রে সখী রে দিয়া হাস্য সুদাচা সেই রূপের জালে মনোবিধি এনাকালে করিল রূপের জালে আমার শূন্য দেহ পিঞ্জ রহিল আমার শূন্য দেহ পিঞ্জ রহিল শূন্য দেহ পিঞ্জ রহিল শূন্য দেহ পিঞ্জ রহিল আপনারা বুঝতে পারছেন রাধারানী বলছেন ললিতা রে যখন আমি গিয়েছিলাম যমুনার তীরে জল ভরার জন্য দেখলাম ব্যাধ ছিলেন ব্যাধ অর্থ হচ্ছে যারা শিকারী যারা শিকার করে পশু পাখি রাধারানী বলছেন ললিতা এই জগতের শিকারীরা যেমন ব্যাধ যেমন পশু পাখি শিকার করার জন্য ধ্যান করে বসে থাকে আমার গোবিন্দ আজ আমার মন পাখি শিকার করার জন্য ওই যমুনার তীরে কদম্ব কারণে আমার গোবিন্দ বসেছিলেন ললিতা যখন মাত্র আমি আমার নয়ন দিয়েছিলাম পরাণ বধূর দিকে নয়ন দেওয়া মাত্র আমার এই দেহের মাঝে শুধু প্রাণটাই আছে ওই প্রাণ বাদে আমার দেহের মাঝে আর কিছু নাই ললিতা রে তাহলে শোন আজ কি হয়েছে সখী গো দাঁড়াও হরি বল বলছে ললিতা আজ কি হয়েছে জানো ললিতা গো তোর সালে কত হাতি আরে লজ্জাশীল হে মহাগা গুরু গৌরব সিংহ
সখী রে লজ্জাশীল প্রেমাগার গুরু গৌর সিংহ করে মেকো পাটছিল হতায় ও সখী রে ও সখী রে ওই যে আমার লজ্জাশীল প্রেমাগার গুরু গৌরব সিংহ ধর্মের তো পাঠ ছিল তাতে ও সখী রে ও সখী রে লজ্জাশীল প্রেমাগার গুরু গৌরব সিংহ ছিল তাতে ও সখী রে ওই যে বংশীর বাড়ি বজরাঘাত পড়ে গেল ও সেবা ওরে বংশীরানী বজরানা পরে গেল সেবা সখীরে সমভূমি করিল আমায় সখীরে সমভূমি করিল আমায় ধৈর্য সালে মত্ত হাসি বাধা ছিল দিবারাত্রি ক্ষিপ্ত কইল কটাক স্বয়ং কুশে এ সখীরে সখী রে দরিদ্র সালে দত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি কইল কটক সকম কুশে ও সখী রে সে যে গম্ভীরসি কলা কাটি পলাইয়া গেল সখী লাপাইলাম তাহার উদ্দেশ্যে সে যে দন্তের দম্বের কাটি পালাইয়া গেল গছুটি না পাইলাম তাহার উদ্দেশ্যে সখী গো যে কালিয়ার কুটিল মানে আমার কুলশিল দরি তানে অতএব কুটিল ব্রজবাস ও সখী রে সখী রে কালিয়া কুটিল মানে দরি তানে অতএব কুটিল ব্রজবাস সখী রে প্রাণমাত্র আছে বাকি তাও বুঝি যাবে সখী প্রাণমাত্র আছে বাকি তাও বুঝি যাবে গো সখী ও প্রাণ বন্ধু রে ও প্রাণ বন্ধু রে বল ও প্রাণ বন্ধু রে 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 প্রাণমাত্র আছে বাকি তাও বুঝি যাবে সখী বলয়ে ভগবান তোরা আরে প্রাণমাত্র আছে বাকি তাও বুঝি যাবে ভদ্রানী বলছেন ললিতা আজ আমি এমন এক রূপ দেখিলাম পরাণ বধুর যে রূপ দেখিয়া আমি আমার মধ্যে আর থাকতে পারলাম মায়েরা অনেক কষ্ট দিচ্ছে আপনাদের আর বেশিক্ষণ নয় একটু কৃপা করে আমাদের সঙ্গে থাকবে রাধারানী বলছেন ললিতা রে পরাণ বধুর এমন রূপ আমি দেখিলাম রে আমি বৃষবানু রাজার কন্যা হয়ে আমি সারাটা জন্ম কেঁদে কেঁদে গেলাম জানো ললিতা প্রতিটা যুগে যুগে আমার কেঁদে কেঁদে গিয়েছে জনম
জানো এই দাপর যুগে হয়তো আমি বৃষভানু রাজার মেয়ে, কিন্তু ওগো জানো সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী। দুর্বাসার অভিশাপে সেদিন আমি হলাম মর্তবাসিনী। ওগো জানো শুধু এই যুগে নয়, সত্য যুগে আমার কেঁদে কেঁদে জন্ম গিয়েছে। সত্য যুগের পর কোন যুগ গো মা? সত্য যুগ পরে কোন যুগ? বলে ত্রেতা। রাধারানী বলছেন ললিতা শুধু এই যুগে আমি কাঁদছি না, আমি সত্য যুগেও কেঁদেছি। যখন সত্য যুগ চলে গেল, যখন আসলো ত্রেতা যুগ, ত্রেতা যুগে হলাম আমি শ্রীরাম অগরণী। এবারে বিমাতা আমার হইল বৈরী, আমি হলাম বনবাসিনী। ওগো ওই ত্রেতা যুগে আমার কেঁদে কেঁদে জন্ম গিয়েছে। যখন ত্রেতা যুগ চলে গেল, যখন আসলো দাপর যুগ, দাপর যুগে হলাম আমি আয়া নগরণী। এবার ননদিনী মোর হইল বৈরী, আমি হলাম কৃষ্ণ কলঙ্কিনী। ও ললিতা শুধু এক যুগে নয়, প্রতি জন্মে জন্মে আমাকে কাঁদতে হয়েছে। ললিতা রে, যদি কপালের লিখন ভালো না থাকে তাহলে রাজার ঘরে জন্ম নিয়েও সুখী হওয়া যায় না। আর যদি ললাটের লিখন ভালো থাকে তাহলে দেখবেন চাষার ঘরে জন্ম নিয়েও চির সুখে থাকা যায়। হরিবল। কিন্তু রাধারানী বলছেন ও ললিতা, যদি আমার কপালের লিখন ভালো থাকতো তাহলে আমি রাজার ঘরে জন্ম নিয়ে কেন আমার কেঁদে কেঁদে জন্ম যায়? যদি আমার ললাটের লিখা ভালো থাকতো তাহলে আমার আর কাঁদা লাগতো না। ললিতা রে, জানি না দারুণ বিধি কেন আমার ওই ললাটের লিখনটা এমন করে লিখে দিল, আমি রাধারানী সারাটা জনম কেঁদে কেঁদে যায়। জানেন মাগো, আপনার যে উনুনের মধ্যে রান্না করেন, চুলার মধ্যে যে রান্না করেন, চুলার মধ্যে যে লাকড়িটা দেন, আপনারা ভিজা কাষ্ঠ দিয়ে রান্না করেন না শুকনো কাষ্ঠ দিয়ে রান্না করেন? হ্যাঁ, শুকনো লাকড়ি। আচ্ছা, কিন্তু রাধারানী জানেন যখন রান্না করতেন ওই উনুনের মধ্যে কখনো শুকনো কাষ্ঠ দিয়ে রান্না করতে পারতেন না। কারণ কি জানেন?